একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সকল দেহ লুটিয়ে পড়ুক তোমার এ সংসারে। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে। আজ 22শে শ্রাবণ, মহিলাদের আসরে আজ আয়োজন করা হয়েছে একটি অনুষ্ঠান। আমাদের সঙ্গে আজকের অনুষ্ঠানে আছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রীমতী জয়তী চক্রবর্তী। স্বাগত জানাই দিদিকে। নমস্কার, সবাইকে নমস্কার। মহিলাদের আসরে সকলকে প্রণাম জানাই, নমস্কার জানাই। এমন একটি সুন্দর দিনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অশেষ কৃতজ্ঞতা, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ জানাই মহিলা বিভাগের তরফ থেকে আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য। আমি জানি যে আপনি অনেকটা শারীরিক সমস্যা নিয়ে আজ স্টুডিওতে উপস্থিত। এইটা বোধহয় রবি ঠাকুরের সৃষ্টিই পারে। এই জোরটা আমরা পাই, এই মনের জোরটা, এই শক্তিটা আমরা পাই রবীন্দ্র সৃষ্টি যখন আমরা শোনানোর সুযোগ পাই, সেই স্বাদটা শ্রোতাদের মধ্যে ভাগ করে নেওয়ার সুযোগ থাকে, তখন মনে হয় এক শিল্পী তার শারীরিক সমস্ত সমস্যাকে উপেক্ষা করে একটা আমন্ত্রণে ছুটে আসতে পারে। একদমই তাই। এটা কিন্তু যতটা না এই অনুষ্ঠানটির জন্য, তার থেকেও আরো অনেক বেশি রবীন্দ্রনাথের জন্য। একদমই তাই, একদমই। কবির তো মৃত্যু হয় না, তাই 1941 সালের 22শে শ্রাবণী রবীন্দ্রনাথ আমাদের ছেড়ে চলে গেছিলেন। তারপর থেকে প্রতিটি 22শে শ্রাবণ রবীন্দ্র অনুরাগী মানুষরা একসঙ্গে মিলিত হয়। আর রবি ঠাকুর বলেছেন, এই যে প্রাণে প্রাণে মিলন, আত্মায় আত্মায় মিলন, এ এক উৎসবের দিন। তাই আজ অবশ্যম্ভাবীভাবে 22শে শ্রাবণ রবীন্দ্রনাথকে স্মরণের উৎসব। ঠিক, শুরুতেই ঠিক। আমাদের প্রাণের মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব, অনুরোধ করব আপনাকে একটা গানের মধ্যে দিয়ে। নিশ্চয়ই। আমি রবীন্দ্র ভাবনার কথা যদি বলি, যতটুকু আমরা পড়ে জেনেছি, শুনে জেনেছি, অনুধাবন করেছি, সেইটার কথা মাথায় রেখে তার মৃত্যু দর্শন, উনি সবসময় মৃত্যুকে একটা জার্নি হিসেবে ভেবেছেন এবং সেখানে কোথাও কোনো দুঃখ, কোথাও কোনো পিছিয়ে পড়া, শোক তো অবশ্যই, কিন্তু সেটা তাৎক্ষণিক। প্রতিনিয়ত বৃহত্তর জগতের কোনো রকম গতিশীলতায় একটুও ছেদ না পড়া, এটাই বোধহয় জীবন তরঙ্গ। একদমই তাই। তো আমি সেইটার কথা মাথায় রেখে একটা গান একটু চেষ্টা করছি শোনাতে। বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া মগ্ন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল কি আনন্দ তরঙ্গ। বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া মগ্ন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল কি আনন্দ তরঙ্গ। বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে। আমরা বলি না, মনটা শান্ত হয়ে যায়, এক প্রশান্তি যেন আমাদের স্টুডিওটাকে ঘিরে রইল আপনার এই উপস্থাপনার মধ্য দিয়ে। 83টা 22শে শ্রাবণ আমরা রবি ঠাকুরকে স্মরণ করছি আজকের দিনটার মধ্য দিয়ে। একদম ঠিক, আপনি যেটা বললেন যে রবি ঠাকুরের জীবন দর্শন ছিল একদম অন্যরকম। শুরুটা হয়তো সেরকম নয়। যখন 1901 সাল, যখন নৈবেদ্য রচনা করছেন তিনি, তখন ওনার 2 ভ্রাতুষ্পুত্র অসুস্থ এবং তারা মারা গেল। সেই শোক কিন্তু রবি ঠাকুরকে ছুঁয়েছিল। তিনি লিখেছেন, দূর হতে ভেবেছিনু মনে, দুর্জয় নির্দয় তুমি, কাঁপে পৃথ্বী তোমার শাসনে। আবার সেই রবি ঠাকুরই লিখছেন, যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যুর চেয়ে বড়, এই শেষ কথা বলে যাব আমি চলে। একটা মানুষ জীবনের প্রতিটা অধ্যায়ে মৃত্যুকে একরকমভাবে চিনেছেন, আবার পরবর্তী পর্যায়ে গিয়ে তার উপলব্ধি বদলেছে। এই প্রসঙ্গে আপনার অনুভূতি যদি আমাদের সঙ্গে একটু ভাগ করে নেন। আসলে শোক এমন একটা বিষয়
যেটা খুব আকস্মিকভাবে এসে আমাদের হৃদয়কে গ্রাস করে, আমাদের আমাদের সমস্ত তাৎক্ষণিক শক্তিগুলোকে একেবারে ভোঁতা করে দেয়। এটা বোধহয় ভীষণ সত্যি। এবং রবীন্দ্রনাথের জীবনে সেটা বারবার হয়েছে। প্রিয়জনদের মৃত্যু এত বেশি উনি দেখেছেন, কতবার একটা মন ভোঁতা হতে চায় বা পারে। বিষয়টা এরকম একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, আমি এটাকেই উত্তরণ বলবো, বা উনি নিজেও হয়তো এটাকেই উত্তরণ বলেছেন। ছোটবেলার থেকে আমি যদি ধরি, আমি বয়সকালে আমার মনে হয় শোকের যে যন্ত্রণা, যে প্রাবল্য, সেটা কিন্তু যে কোনো বয়সে যে কোনো সময় দাঁড়িয়েই ভয়ানকভাবে হৃদয়কে নাড়া দেয়, তাই না? হৃদয় বিদারক বলতে আমরা সব সময়ের জন্য, তার জন্য কোনো বয়স ভাবা উচিত না। কিন্তু ওনার ক্ষেত্রে যেটা হয়েছে একদম ছোট বয়স থেকেই, এই যে আপনি বলছিলেন যে বিভিন্ন সময় মৃত্যু দর্শনটা বদলেছে। এক সময় বলছেন মরণারে তুহুম আমার শ্যাম সমান, আবার কখনো বলছেন আমি মারের সাগর পাড়ি দেব গো বিষম ঝড়ের বায়ে এই ভয় ভাঙা এই নাই, যেখানে ভয়কে উনি জয় করতে চাইছেন, এই মৃত্যু ভয়কে জয় করছেন। আবার কখনো বলছেন না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে। মানে কি অসম্ভব একটা কনফিডেন্স ভেতরে, এমন একটা কনফিডেন্স। আবার তারপরেই বলছেন জীবন ও মরণের সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়। সেখানেও কি অসম্ভব একটা আবেদন, একটা নিবেদন, সারেন্ডার আমি বলবো, যে আমি জানি যে এই যে শেষ, মানে জীবন সায়াহ্ন নিয়ে কিন্তু উনি অজস্র গান লিখেছেন, যেখানে উনি বারবার অপেক্ষারত যে পরমাত্মা বা ওনার যিনি, উনি যাকে বন্ধু ভেবেছেন, তিনি এসে ওনার হাত ধরে নিয়ে যাবে। একদমই। এই যে ডাকঘর নাটক উনি পরিণত বয়সে লেখেন, সেখানে অমল অপেক্ষা করছে রাজার চিঠি আসবে বলে। এই রাজার চিঠি তো একটা রূপক, একদম। এখানে তো উনি এখানে রাজা মৃত্যুকেই আহ্বান কে আসলে? করছেন। একদম একদম। এবং উনি মনে করছেন মৃত্যুর মধ্যে দিয়েই মানুষ অমৃত লোকে যেতে পারে, এটা জীবনের শেষ গন্তব্য। ঠিক সেইভাবে তিনি উপলব্ধি করেছেন। এবং যখন 1910 সালে গীতাঞ্জলি প্রকাশিত হয়, সেই সময় মানে এই 1901 থেকে 1910-এ উনি ওনার বহু প্রিয়জনকে হারিয়েছেন, ওনার স্ত্রী, ওনার পরিবার, ওনার সন্তান। তাই গীতাঞ্জলির অনেক সৃষ্টিতে আমরা কিন্তু পাই যে এই মৃত্যু ভয়টা ওনার মধ্যে আর নেই, মৃত্যুকে উনি আলিঙ্গন করেছেন। একদমই। সেই কাব্যগ্রন্থ থেকে যদি কোনো সৃষ্টি আমাদের সঙ্গে একটু ভাগ করে নাও। গীতাঞ্জলির অজস্র গান মনে পড়ছে যেখানে উনি সারেন্ডারের কথা বলছেন। তো সেরকম একটা গান যেটা আবার মৃত্যু চেতনার সঙ্গেও সম্পৃক্ত বলতে পারি আমরা। তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ নাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ, তোমার হতে যাবে হইয়ে বিমুখ, আপনার পানে চাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই। দুঃখের আধার রাত্রি বারে বারে এসেছে আমার দ্বারে, রবি ঠাকুর লিখেছেন। আবার রবি ঠাকুরই বলছেন
মৃত্যুতে জীবনের সমাপ্তি নয়, হুম হুম মৃত্যু একটা রূপের মধ্য দিয়ে আরেকটা রূপে চলে যাওয়া। যেমন এই যে মেঘ, বৃষ্টি এবং জল, হুম একটা রূপ থেকে আরেকটা রূপ, মৃত্যুকে উনি কোথাও দেখিয়েছেন এরকম এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর হিসেবে। হুম আমরা যেমন বর্ষাকে পাই, প্রথমে পাই আমরা বর্ষার আবাহন, তারপর ঘন বর্ষণ, শেষ একদম, বর্ষণ, একদম। এবং তারপর সেই বর্ষার মধ্য দিয়ে শরতের রোদের উঁকি দিয়ে যাওয়া। এভাবেই এই যে বর্ষার আসা যাওয়ার মধ্যে রবি ঠাকুরের আসা যাওয়া এবং তার ক্রম পরিণতি যেন আমরা উপলব্ধি করতে পারি। আমরা বর্ষাকে যতটা নিবিড় করে নিতে পারি, হয়তো অন্য কোনো ঋতুকে আমরা পারি না। হুম হুম ঘন বর্ষণে আমরা যেরকম একাকিত্ব, নিঃসঙ্গতাকে অনুভব করতে পারি, সেভাবে বোধহয় আমরা অন্য কোনো ঋতুর সঙ্গে একাত্ম ঠিক, হতে পারি না। ঠিক ঠিক। এই বিষয়ে আপনার কি মনে হয়? একটা গান দিয়ে বলি, বেশ। মানে যার সম্বন্ধে এত কিছু ভাবনা, যার মাধ্যমে আমাদের মনের মধ্যে এতগুলো ভাবনার আনাগোনা, বা আজকে বিশেষত আর কি যেভাবে বর্ষাকে আপনি টেনে আনলেন, ভারী সুন্দর লাগলো। আমি এই ঘন বর্ষণেরই একটা গান, যেখানে বর্ষা যাচ্ছে, শরৎ আসছে, সবেরই একটা সংমিশ্রণ আছে। বাহ, শুনি। সঘন গহন রাত্রি ঝরিছে শ্রাবণ ধারা, অন্ধ বিভাবরে সঙ্গ পরশ হারা, সঘন গহন রাত্রি ঝরিছে শ্রাবণ ধারা, থাকি যে শূন্যে অন্য মনে, সেথায় বিরোহিণীর অশ্রু হরণ করেছে ওই তারা, সঘন গহন রাত্রি ঝরিছে শ্রাবণ ধারা। এই গানের সুরের মধ্যে যে আকুতি, অথচ গানের শব্দের মধ্যে, বাণীর মধ্যে কি অসম্ভব এক প্রশান্তি। মানে এই দুয়ে মিলে বোধহয় কোথাও একটা এমন ছায়া, এমন একটা, এখানেও আছে মায়ালোক হতে ছায়া তরণী, পরের অন্তরায় এই শব্দটা আছে। একটা মায়াময় আবেশ এমনই তৈরি করে দিয়েছে, যেটা না গানের, ওই যে বলছিলাম যে বর্ষার মধ্যে দিয়ে নিজের জীবনের সমস্ত যন্ত্রণাগুলোকে ব্যক্ত করা। এবং আরেকটা যেটা কথা বলছিলাম, হায়ার লোকা বা হায়ার কনসিয়াসনেস, যেটাকে আমরা উচ্চ চৈতন্য বলি, এই উচ্চ চৈতন্য কিন্তু তখনই পৌঁছানো সম্ভব, উচ্চ চৈতন্যে যাওয়া সম্ভব, যখন এই নিবেদনের জায়গাটা আসে, যখন সারেন্ডারটা এমন একটা পর্যায়ে পৌঁছয় যেখানে মনে হয় যে আমার অস্তিত্বটাই সেখানে আর নেই, আমি মাই সেলফ, সেই সেলফটাই আর থাকে না। তো সেটাই বোধহয় আলটিমেটলি ওই হায়ার কনসিয়াসনেসটা তৈরি করে, একটা উচ্চ চৈতন্য তৈরি করে। এবং সেটার পথটা, ওই যাত্রা পথটা কিন্তু সারেন্ডারের পথ। এটা আমার মনে হয়, আমার রবীন্দ্রনাথের গান পড়ে বা এতদিন গান শুনে যেগুলো মনে হয়েছে, ওই যে বারবার বলছেন যে কোথায় আলো, কোথায় ওরে আলো, বিরহানলে জালো রে তারে জালো, যেখানে বিরহের কথা বলছেন, আবার শেষে গিয়ে বলছেন, আমি একটু গানটার একটা অংশ একটু জাস্ট মানে সবার সঙ্গে ভাগ করতে ইচ্ছে করছে, কারণ নিশ্চয়ই মনে হচ্ছে যে আমি একটু বের করে নিই গানটা। আপনি আজ এসেছেন আমাদের মহিলাদের আসরে, এই আমাদের কাছে একটা অন্য প্রাপ্তি। আর এমন এক দিনে, যেদিন আমরা
এক বৃষ্টি স্নাত 22শে শ্রাবণকে উদযাপন করছি। থাকছে তারই মুহূর্ত শ্রোতাদের কাছে। আমি খুব ভালো পড়তে পারি না, আমি শুধু কথাগুলো পড়ার চেষ্টা করছি, শুধু নিজের অভিব্যক্তি দিয়ে। আমি জানি না, এটা একেবারেই শুনতে হয়তো ভালো নয়, কিন্তু শুধু কথাগুলো যদি সবাই একটু ফলো করেন। প্রথমে বলছেন, কোথায় আলো কোথায় ওরে আলো, বিরহা নলে জালো রে তারে জালো, রয়েছে দ্বীপ না আছে শিখা, এই কি ভালে ছিল রে লিখা, ইহার চেয়ে মরণ সে যে ভালো। কোথায় আলো কোথায় ওরে আলো। এবার এই মরণকে জয় করছেন এ গানেরই শেষে। কি বলছেন? কোথায় আলো কোথায় ওরে আলো, বিরহা নলে জালো রে তারে জালো, ডাকিছে মেঘ হাঁকিছে হাওয়া, সময় গেলে হবে না যাওয়া, নিবিড় নিশা নিকষ ঘন কালো। এই যে গভীরতার কথা বলছি, তারপর কি বলছেন? নিবিড় নিশা নিকষ ঘন কালো, পরাণ দিয়ে প্রেমের দীপ জালো। এখানে এসে কিন্তু এই মরণও সে ভালো আর বলছেন না, বলছেন যাত্রা আমাকে করতেই হবে, এর চেয়ে মরণ ভালো আমি আর বলবো না। কি বলছেন? পরাণ দিয়ে প্রেমের দীপ জালো। যখনই এই প্রেমের উৎপত্তি হবে অন্তরে, তখনই এই আমিত্বের বিনাশ হবে। একদমই। যেখানে আমার আলো খুঁজে না পাওয়াটা বিশাল বিষয় হয়ে দাঁড়াবে না, মুখ্য বিষয় হয়ে দাঁড়াবে না। একদমই তাই। আলো আমি দেখতে পাবোই, এই কনভিকশনটা জন্মাবে। আমার মনে হয় এটা বারবার বিভিন্ন বিভিন্ন গানের মধ্যে, বিভিন্ন কথার মধ্যে দিয়ে উনি বারবার বলেছেন। একদমই তাই। সেই জন্য আমরা যখন কোনো প্রিয় মানুষকে আমাদের জীবনে হারাই, তখন কিন্তু আমরা সেই শোকটা ভুলতে রবি ঠাকুরের সৃষ্টির মধ্যে ডুব দিই, একদম সেই গানগুলো একদম। শুনি। রবি ঠাকুর তার জীবনে অনেকবার অন্ধকারকে স্পর্শ করেছেন, কিন্তু বারবার ওনার আলোয় ফেরা হয়েছে। উনি জীবনের জয়গান গেয়েছেন। আসলে আসলে আমি জানি না, আমার মনে হয়, দেখুন, অন্ধকার বলে তো কিছু হয় না, অন্ধকার বলে কিন্তু কিছু হয় না। আলোর কমানো বা বাড়ানোর ওপরে আলোকময় এবং অন্ধকারময় এই বিষয়টা পৃথিবীতে জন্ম নিয়েছে। ঠিক। যেখানে আমরা অন্ধকার ভাবছি সেখানে আলো পৌঁছয়নি বলে অন্ধকার। শক্তির উৎস এই মহাজগতে এতই বেশি যে আমি সেই শক্তিরই একটা অংশ। আমি যে জন্মেছি, আমরা প্রত্যেকে জন্মেছি, আমি আপনি যারা শুনছেন অনুষ্ঠান তারাও সবাই কিন্তু আমরা ওই একই শক্তিরই অংশ, তাই না? সুতরাং শক্তি কিন্তু কখনো খুব নেগেটিভ রাস্তা বা অন্ধকারের রাস্তা দেখায় না। শক্তি সবসময় আলোকোজ্জ্বল কোনো উপস্থিতিকেই বর্ণনা করে, ব্যক্ত করে। আমরা অন্ধকার সেখানেই দেখি যেখানে আলো পৌঁছয়নি। আলোকে কমানো বা বাড়ানো হলে, কমালে তা অন্ধকার, একদম নিঃশেষিত হলে ঘন গাঢ় নিকষ অন্ধকার, যা আমি চোখে দেখছি না। কিন্তু আমার বাইরেও এমন অনেক প্রাণী আছে যারা ওই অন্ধকারেও দেখতে পাচ্ছে। তার মানে তত অন্ধকার নয়, তত আলোকহীনতা নয়। আবার আলো যখন বাড়াচ্ছি, যেটা আমার দৃশ্যে আসছে, আমি দৃষ্ট হচ্ছে আমার কাছে, তো সেটা হচ্ছে আলোকময় স্থিতি। তাই অন্ধকার বলে কিন্তু কিচ্ছু হয় না। ঠিক, একদম ঠিক। আর রবি ঠাকুর জীবনের কথা বলেন, এগিয়ে যাওয়ার কথা বলেন। উনি বারবার নিজে ক্ষতবিক্ষত হয়েও ভালোবেসেছেন আমাদের মাটির পৃথিবীকে, আমাদের পৃথিবীর মানুষকে, ফিরে আসার কথা বলেছেন। তাই একটা আলোয় ফেরার গান যদি অনুরোধ করি। বেশ। বাঁধন ছেঁড়ার সাধন হবে, বাঁধন ছেঁড়ার, ছেড়ে যাব তীর, মা ভই মা ভই মা ভই, মা ভই রবে, সাধন হবে বাঁধন ছেঁড়ার, সাধন হবে বাঁধন ছেঁড়ার। যাহার হাতের বিজয় মালা রুদ্র দাহে, বহ্নি জ্বালা, যাহার হাতের বিজয় মালা রুদ্র দাহে, বহ্নি জ্বালা, নমি 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 সে
ভৈরবে, নমিষে ভৈরবে ছেড়ে যাব তীর। মা ভৈ মা ভৈ মা ভৈ, মা ভৈরবে সাধন হবে বাঁধন ছেঁড়ার, সাধন হবে বাঁধন ছেঁড়ার। অনেক ধন্যবাদ দিদি। আরও একবার ধন্যবাদ জানাই আপনাকে আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য, আর এইভাবে এত সুন্দর একটা দিনে আমাদের শ্রোতা বন্ধুদের কাছে আপনার বার্তা, আপনার ভাবনা, আপনার গান পৌঁছে দেওয়ার জন্য। আমি অসংখ্য কৃতজ্ঞতা জানাই, আমার অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা। আসলে এমন অনেক সময় হয় যেখানে মনের ভাব প্রকাশের জন্য সঠিক মানুষটি উল্টো দিকে থাকেন না। তো সেটার জন্য আমি আপনাকেও সাধুবাদ জানাতে চাইব, কারণ আমাকে এমন সুন্দর সুন্দর কিছু ভাবনার, কিছু চৈতন্যের অবতারণা করা হয়েছে আলোচনার মধ্যে, যেটার মধ্যে দিয়ে আমি আমার খুব ক্ষুদ্র কিছু, আমার জীবনের ক্ষুদ্রতম অভিজ্ঞতা বা আমার বোধের, আমার যতটুকু বিকাশ ঘটেছে, যতটুকু রবীন্দ্রনাথের গান গাইতে গাইতে বিকাশ ঘটেছে, শিখতে শিখতে বিকাশ ঘটেছে, ততটুকু আমি ভাগ করে নেবার চেষ্টা করলাম। আমার সত্যি আমার তরফ থেকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই। আমি ভীষণ ভীষণ আনন্দ নিয়ে ফিরবো, এটুকু বলতে পারি। একদম ঘিরে ছিলাম আমরা এক রবীন্দ্র আবেশে। খুব ভালো লাগলো। নমস্কার। নমস্কার। ভীষণ সুন্দর অনেকগুলি উপস্থাপনার সাক্ষী রইলাম আমরা, এবং সাক্ষী রইল আমাদের মহিলাদের আসরে শ্রোতা বন্ধুরা। এক সুন্দর রবীন্দ্র স্মরণ উদযাপন হলো আজ মহিলাদের আসরে। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী জয়তী চক্রবর্তী।